ইদানিং সংবাদ মাধ্যম ও বিশ্লেষকরা বারে আশঙ্কা করছে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেই যাচ্ছে কিনা। তাদের মনে এমন চিন্তা হবার কারণ বিশ্ব রাজনীতির কুশীলবরা সম্প্রতি ঘন ঘন বিরুদ্ধে জড়াচ্ছে, শুধু কথা যুদ্ধে নয়, বাস্তবিক সংঘর্ষে, এবং সেটা লুকোচুরি নয়, প্রকাশ্যে। নতুন খবরটা হলো 13 আগস্ট বুধবার ইতালির দুটি যুদ্ধবিমান F-35 লাইটনিং II রুশ দুটি যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে। বাল্টিক সাগরের উপরে নেটোর আকাশসীমায় ভূপাতিত হওয়া রুশ ওই যুদ্ধবিমান দুটি হল Su-24 বোম্বার ও Su-27 ফাইটার। নেটো এ দাবিটা করছে। নেটো বলছে রাশিয়ার কালিনিনগ্রাদ থেকে ওরা রুশ যুদ্ধবিমানগুলো বাল্টিক সাগরে প্রবেশ করলে ইতালির যুদ্ধবিমানগুলো তাৎক্ষণিক সাড়া দেয়। সারা বলতে রুশ যুদ্ধবিমানগুলোর সাথে যোগাযোগ নয়, বরং ওগুলোকে আক্রমণ করে। এত দ্রুত কাজটি সারা হয় যে রুশ যুদ্ধবিমানগুলো থেকে কোনো কথা বলার সুযোগই দেওয়া হয়নি। ব্যাপারটা নানাভাবে ব্যাখ্যা করার সুযোগ রয়েছে। একদিকে দেখলে ইতালির F-35 যুদ্ধবিমান নেটো আকাশসীমায় পুলিশি দায়িত্ব পালনের সম্মুখ সারিতে চলে এসেছে। বিমান দুটি ইতালি আগেই পেয়েছে, কিন্তু এমন ভূমিকা রাখলো এই প্রথম। আকাশে পুলিশের দায়িত্ব পালন করা নেটো নিয়মিত কার্যক্রমের অংশ। সামরিক জোটটি এটি করে নিজের আকাশসীমাকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যে। বাল্টিক রাষ্ট্রগুলো অর্থাৎ এস্তোনিয়া, লাতভিয়া, লিথুয়ানিয়া নিজস্ব কোনো যুদ্ধবিমান নেই। তাদের হয়ে পাহারাদারের কাজটি করে দেয় নেটো। ইতালি ওই দায়িত্বই পালন করছিল। সুখোই Su-24 2 ইঞ্জিন বিশিষ্ট একটি বিমান কিছুটা নিচ দিয়ে ওড়ে এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। আর Su-27 একটি দূরপাল্লার জঙ্গি বিমান, মাঝে মাঝে এই অন্যান্য যুদ্ধবিমানকে এগিয়ে দিতে ও এগিয়ে আনতে কাজ করে। অন্যদিকে F-35S স্টেলথ প্রযুক্তি সম্পন্ন। এর রয়েছে অত্যাধুনিক রাডার ও সেন্সর, ফলে অনেক আগেই আকাশে হুমকি শনাক্ত করতে পারে এই বিমান। এইসব সুবিধার কারণে নেটো দ্রুত সারাদান সতর্ক কেন্দ্রের সাথে বিমানটি যোগাযোগ স্থাপন সহজ হয়। এই বিমানটি ইতালি বিমান বাহিনীর 32তম বহরে সংযুক্ত। বিশ্লেষকরা বলছেন এই ঘটনা বা এমন ঘটনার মাধ্যমে উভয় পক্ষ নিজেদের ও প্রতিপক্ষের সবলতা দুর্বলতা যাচাই করার সুযোগ পায়। ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো সম্প্রতি মন্তব্য করেছেন, রাশিয়া আগামী 5 বছরের মধ্যে নেটো সদস্য দেশগুলোর জন্য সরাসরি সামরিক হুমকি হয়ে উঠতে পারে। নিজেদের পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে গুইদো ক্রোসেত্তো এই আশঙ্কা প্রকাশ করেন। নেটোর সাম্প্রতিক সম্মেলনের প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত হয়। পার্লামেন্টের বক্তব্যে গুইদো সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাশিয়ার কথা তোলেন।